আসসালামু আলাইকুম। আমার হাতে রয়েছে আইকিউ নিউ 10। প্রাইস বিবেচনায় এই ফোনটির স্পেসিফিকেশনের জন্য আপনাদের চাহিদার শীর্ষে রয়েছে। তবে এই ফোনটিতে এমন কিছু মেজর সমস্যা রয়েছে যেই সমস্যাগুলো জানতে পারলে হয়তোবা আপনারা এই ফোনটি কেনা থেকে বিরত থাকবেন। এই সমস্যাগুলোকে আমরা প্রধান 3টি ভাগে ভাগ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই ফোনটির প্রথম যে সমস্যাটি রয়েছে এটি হচ্ছে কল ইস্যু। অর্থাৎ এই ফোনটিতে যখন আপনারা গ্রামীণ সিম ব্যবহার করে অন্য কারোর সাথে কথা বলবেন, তখন 5 সেকেন্ড সময়ের জন্য তার কথাগুলো আপনি বুঝতে পারবেন এবং আপনার কথাগুলো সে বুঝতে পারবে। তো আপনি যখন 5 সেকেন্ডেরও বেশি সময় কারোর সাথে কথা বলবেন, তখন আপনার কথাগুলো ট্রান্সমিট হবে না, বাট আপনি কথাগুলো রিসিভ করতে পারবেন। তবে এই সমস্যাগুলো সমাধান করতে চাইলে আপনারা গ্রামীণ সিমের পরিবর্তে অন্যান্য অপারেটরগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই সমস্যাটি আপনার কাছে আর মুখ্য বিষয় হবে না। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু গ্রামীণ সিম ব্যবহার করে, সেহেতু এই সমস্যাটি আপনাদের জন্য পেইনফুল একটি বিষয় হয়ে যেতে পারে। তাই আপনারা যারা এই ফোনটিকে কেনার চিন্তা ভাবনা করছেন, তারা এই বিষয়টি একটু ভেবে দেখবেন। আমাদের কাছে এই ফোনটির দ্বিতীয় মেজর যে সমস্যাটি মনে হয়েছে তা হচ্ছে স্ক্রিন শেয়ার প্রবলেম। অর্থাৎ এই ফোনটি দিয়ে যখন আপনারা মেসেঞ্জারে অন্য কারোর সাথে কথা বলা অবস্থায় স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন, তখন এই ফোনটিতে প্রথম যে উইন্ডোটি ওপেন করবেন, তখন বিপরীত পক্ষ সে কেবল ওই উইন্ডোটি দেখতে পাবে। তবে আপনি যদি এই ফোনটিতে স্ক্রিন শেয়ার করা অবস্থায় উইন্ডোটিকে শিফট করেন, অর্থাৎ আপনি গ্যালারিতে অথবা অন্যান্য অ্যাপসে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনার আগের শেয়ারকৃত স্ক্রিনটিকে অফ করে নতুন করে আবার স্ক্রিন শেয়ার করতে হবে, যেটা কিনা এই ফোনটিকে কেনার ক্ষেত্রে আপনাদেরকে ডিমোটিভেটেড করতে পারে। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও আমরা একই ধরনের সমস্যা ফেস করেছি, কিন্তু আপনারা টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মাধ্যমগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমাদের কাছে এই ফোনটির তৃতীয় যে সমস্যাটি মনে হয়েছে, এটিকে সমস্যা না বলে এই ফোনটির ডাউনগ্রেড বলা যেতে পারে। আর তা হচ্ছে এই ফোনটিতে কোনো ধরনের টেলিফটো সেন্সর ব্যবহার করা হয়নি। আমরা এইরকম বাজার সেগমেন্টে এইরকম মানের একটি স্মার্টফোনটি থেকে খুব সহজে একটি টেলিফটো সেন্সর আশা করতে পারি। তবে আপনারা টেলিফটো সেন্সরটিকে যদি একটু স্কিপ করতে পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওএস রয়েছে। তবে এই ওএসটি কেবল আপনারা যখন কোনো ফটো ক্যাপচার করবেন সে সময় কাজে লাগবে। ভিডিওতে এই ফোনটিতে কোনো ধরনের ওএস ব্যবহার করা হয়নি। ভিডিওগুলোকে স্টেবিলাইজ করার জন্য এতে ব্যবহার করেছে ইএস, যার মানে এই ফোনটির রেকর্ডকৃত ভিডিওগুলোকে স্টেবিলাইজ করার জন্য ফ্রেমগুলোকে অনেক অংশে ক্রপ করবে। তবে এই বিষয়গুলোকেও একটু ছাড় দেওয়া গেলেও যেই বিষয়টিকে একদমই ছাড় দেওয়া যায় না, তা হচ্ছে এটির সেলফি ক্যামেরাতে কোনো ধরনের 4K তে ভিডিও রেকর্ড করার মতো অপশন পাচ্ছেন না। একই সাথে সেলফিতেও ওএস অথবা ইএস এর মতো কোনো সাপোর্ট পাচ্ছেন না। তো আপনারা যারা এইরকম বাজার সেগমেন্টে একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের কথা চিন্তা করতেছেন, তারা এই ফোনটিকে একটু অ্যাভয়েড করতে পারেন। এছাড়াও লিস্টের বাইরে এই ফোনটির আরও কিছু ডাউনগ্রেড রয়েছে। তা হচ্ছে এই ফোনটিতে কোনো ধরনের আইপি রেটিং ব্যবহার করা হয়নি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির সামনের পাঞ্চুল কাটা উটটিকেও যথেষ্ট বড় সাইজ ব্যবহার করা হয়েছে। এরকম বাজার সেগমেন্টে এই ফোনটির পাঞ্চুল কাটা উটটিকে যদি আর একটু ছোট করা হতো, তাহলে এই ফোনটির প্রিমিয়ামনেস আরও কিছুটা বৃদ্ধি পেত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ফোনটির ডাউনগ্রেড সম্পর্কে আপনারা মোটামুটি জানতে পেরেছেন। তো আপনারা যারা এইরকম বাজার সেগমেন্টে এই ফোনটি কেনার কথা চিন্তা করতেছেন, তারা এই বিষয়গুলো একটু ভেবে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।